আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো ওয়েব ডেভেলপমেন্ট কি এবং কিভাবে ওয়েব ডেভেলপাররা আর্ন করে। তো এটা কেন জানতে হবে, সেটা বোঝার জন্য আগে আমাদের একটা সিনারিও দেখে নেওয়া দরকার। তো চলুন আমরা সিনারিওটা দেখে নিই। বললাম এটা আপনি একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভ। হ্যাঁ, আপনার একজন গার্লফ্রেন্ড আছে। তো আপনারা ডিসাইড করলেন যে আপনারা বিবাহ করবেন। তো বিবাহ করার জন্য কি করতে হবে, আপনারা গেলেন আপনার গার্লফ্রেন্ডের বাবার কাছে। হ্যাঁ, তো গিয়ে আপনি বললেন যে আপনারা বিবাহ করতে চান। তো আঙ্কেল তো স্বাভাবিক জিজ্ঞেস করতেই পারে যে বাবা তুমি কি করো, তোমার প্রফেশন কি। সে তো অবশ্যই চায় না যে কোনো খারাপ ছেলের কাছে বা যে ছেলে কিছু করে না সেরকম কারোর কাছে মেয়ে বিবাহ দিতে, স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে এখন আপনি তাকে বললেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার। এটা শুনে তো সে কনফিউজ, বলে যে কোন এলিয়েন, কি ওয়েব ডেভেলপমেন্ট, কি এলিয়েন একটা জব করে, এটা কি আদৌ আসল জব না বোগাস কিছু একটা বলছে, কি আসলেই কিছু করে কিনা, টাকা পয়সা আর্ন করে কিনা, নাকি ঢোডো করে ঘুরে বেড়ায়। সে কনফিউজ। কেন কনফিউজ? কারণ আমরা যা দেখি যে যদিও এখন 2025 সালে এসে ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েবসাইট কি সবাই মোটামুটি বুঝে, বাট স্টিল আমাদের বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী মানুষেরা কিন্তু এগুলো এখনো ক্লিয়ার না। তাদের ওয়েব ডেভেলপমেন্ট বলে তাদের মাথায় আসে যে ওই মোবাইলে একটা জিনিস বের করবো, একটা লিঙ্কে যাবো, একটা ওয়েবসাইট লিঙ্কে যাবো, গিয়ে যা আসবে এটাই ওয়েবসাইট। বাট এটা কিভাবে কাজ করে, এটা ডেভেলপমেন্ট কিভাবে হয়, এগুলো কিন্তু তারা ভালো মতো জানে না। তো সে মনে হয় কোন এলিয়ান আসছে, তার মেয়ে কোন এলিয়ানের সাথে প্রেম করে কার সাথে বিবাহ দিবে। এতে শেষমেশ দেখা গেলো আপনাদের বিবাহটাই আর হইল না। এরকম সিনারি হতে পারে। হ্যাঁ, এইটা যেন আপনিও অ্যাভয়েড করতে পারেন এবং এরকম মানুষ যারা আছেন, যারা এই ভিডিওটা দেখছেন, তারাও যেন এরকম সিনারি অ্যাভয়েড করতে পারেন, এইসব অকার্ড সিনারি অ্যাভয়েড করতে পারেন। সেই জন্য জানা দরকার যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কি এবং ওয়েব ডেভেলপাররা কীভাবে আর্ন করে। তো চলুন আমরা দেখে নিই প্রথমে ওয়েব ডেভেলপমেন্টটা কি। ওয়েব ডেভেলপমেন্ট বেসিক্যালি আমরা যখন কোনো লিঙ্কে যাই, ওয়েবসাইটে যাই, তখন একটা ওয়েবসাইট দেখি না, যেটা আমরা সবাই জানি যে ওয়েবসাইটটা দেখি। ধরলাম এটা মোবাইল, এখানে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, আপনি এখানে ধরলাম একটা ইমেজ দেখলেন, দেন নিচে কিছু কন্টেন্ট দেখলেন, দেন এখানে আবার হয়তো ছোট একটা ইমেজ আছে, নিচে একটা ফুটার আছে, ফুটারে বিভিন্ন, এখানে একটা লোগো আছে, বিভিন্ন লিঙ্ক আছে, তাই না? এটা কিন্তু দেখলেন। তো এই ওয়েবসাইটটা ডেভেলপ করাটাকে ওয়েব ডেভেলপমেন্ট বলে বেসিক্যালি, এটা আমরা সবাই জানি। বাট এখানে ওয়েব ডেভেলপমেন্টের যে দুইটা জিনিস জানতে হবে, যে ডেভেলপমেন্টের দুইটা পার্ট আছে মেইনলি, মোটা দাগে ভাগ করলে দুইটা পার্ট আসে। একটা হলো ফ্রন্ট এন্ড আর একটা হলো ব্যাক এন্ড। ব্যাক এন্ডে কি হয়? ফ্রন্ট এন্ড তো আমরা সবাই জানি, ফ্রন্ট এন্ড তো মোবাইল দিয়ে বা পিসি দিয়ে ঢুকলেই দেখতে পারি ফ্রন্ট এন্ড কি। বাট ব্যাক এন্ড কি? ব্যাক এন্ড হলো যে পিছনে এই জিনিসটা যে সামনে শো করতেছে, এটা পিছে কি চলতেছে, এই পিছে তো কোড হয়, কম্পিউটার তো সব কোড করে লেখা হয়, কম্পিউটার তো এইভাবে ডাইরেক্টলি ইমেজ দেখানো হয়, এটা তো আমরা সামনে দেখি। তো পিছে সব কোড করে লিখতে হয়। হ্যাঁ, থাউজেন্ডস অফ লাইনস অফ কোড লিখে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো এই ব্যাক এন্ডে যে ডেভেলপ করে ব্যাক এন্ডটা, সেই ব্যাক এন্ড ডেভেলপার, আর যে ফ্রন্ট এন্ড ডেভেলপ করে সে ফ্রন্ট এন্ড ডেভেলপার। এভাবে ওয়েব ডেভেলপের মধ্যে দুইটা পার্ট আছে, ব্যাক এন্ড প্লাস ফ্রন্ট এন্ড। এই যে ফিল্ডে কাজ করে সে সেই এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার। এখন এই ফ্রন্ট এন্ড এরকমও আছে যারা ব্যাক এন্ডও পারে ফ্রন্ট এন্ডও পারে, দুইটা একসাথেই ডেভেলপ করে, তাদেরকে বলে ফুল স্ট্যাক ডেভেলপার শর্টে ডেভ, ডিইভি, ডেভ ডেভেলপার। তো ফুল স্ট্যাক ডেভেলপার কি করে, ব্যাক এন্ডও তৈরি করে, ফ্রন্ট এন্ডও তৈরি করে। আর এরা স্পেশালাইজড ইয়েও আছে, ওয়েব ডেভেলপার জাস্ট ফ্রন্ট এন্ড তৈরি করে, আবার অনেক আছে জাস্ট ব্যাক এন্ড তৈরি করে। ওগুলো খুব বড় বড় প্রজেক্টে এইভাবে করা হয়, কারণ তখন কাজ অনেক বেশি থাকে। আচ্ছা, তো এটা তো আমরা বুঝলাম। হ্যাঁ, এখন আমরা জানবো যে ওয়েব ডেভেলপার আর্ন করে কিভাবে। এটা তো করলো, করে কি ঘোড়ার ডিম বা কি হয়, টাকা পয়সা দিয়ে ইনকাম করা যায় কিনা, মার্কেটে জব আছে কিনা, বিজনেস করা যায় কিনা, কি করে, কিছু তো করা লাগবে নাকি? এটা তো শিখতে পারলেই হইলো না। একটা ওয়েবসাইট বানাই দিল, তা দেখি এখন কে টাকা দিবে। হ্যাঁ, এখন বিজনেস ওনারা টাকা দিবে, ঠিক আছে, বাট কয় টাকাই বা দিবে, এরকম একটা প্রশ্ন থাকে। তো এটা আমরা জানবো যে ওয়েব ডেভেলপাররা কেমনে আর্ন করে। ওয়েব ডেভেলপাররা আর্ন করে হলো দুইভাবে মেইনলি। একটা হলো জব করে, আর একটা হলো ফ্রিল্যান্সিং করে। স্বাভাবিক বলতে অনেকেই অন্যান্য পেশার ক্ষেত্রে এটা প্রযোজ্য, অনেক পেশার ক্ষেত্রে, সব পেশা না। তো জব করে করা যায়, ফ্রিল্যান্সিংও করা যায়। জব করে কিভাবে, বিভিন্ন আইটি ফার্মগুলো আছে, সফটওয়্যার কোম্পানিগুলো আছে, ওরা করে কি, ওরা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেয় বিভিন্ন বড় বড় কোম্পানির বা এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এসএমই।
এদের ওয়েবসাইট বিল্ড করে দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওদের একটা ফুল টিম থাকে ওয়েব ডেভেলপের জন্য, যে ব্যাক এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার সবই থাকে। তো আপনি কোনো ওয়েব ডেভেলপার যদি ভালো মতো শিখে এগুলো করে সে একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে সে তাকে দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করানো হয় কোনো ক্লায়েন্টের জন্য, করে সে তাকে মান্থলি বেতন পায়, ইউজুয়াল ক্যাজুয়াল জিনিস। আর ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিংও সবাই জানি, ফ্রিল্যান্সিং আপওয়ার্কে গেলেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দিলে দেখবেন অনেকগুলো জব ওপেন আছে। তো ওইখানে আপনার কম্পিট করতে হয় যে আমার এই জন্য এই জবটার জন্য অ্যাপ্লাই করবো, আমার যদি সিলেক্ট করে দেন আপনার ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে আপনি ক্লায়েন্টের জন্য ইয়েটা ডেলিভার করেন, ওয়েবসাইটটা ডেলিভার হ্যান্ড ওভার করে, তৈরি করে ডেভেলপ করে ওয়েবসাইটটা হ্যান্ড ওভার করে পেমেন্টটা নেন। তো এখন কথা হলো যে বুঝলাম ইনকাম তো সিম্পল জিনিস, কিন্তু তারা কত ইনকাম করে? আসলে ওয়েব ডেভেলপার কত ইনকাম করে এটা ডিপেন্ড করে কি ওয়েব ডেভেলপমেন্ট করতেছে, তার উপর ডিপেন্ড করে। একটা ওয়েব ডেভেলপার মাসে 25,000 থেকে কি ধরনের ওয়েব ডেভেলপার এটা ডিপেন্ড করে। ওয়েব ডেভেলপার অনেকগুলা ভাগ আছে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে, সেখানে তারা মাসে 25,000 থেকে শুরু করে 5 লাখ পর্যন্ত নর্মালি আর্ন করে। হ্যাঁ, এর বেশিও করে, এর কমও করে, এর মাঝখানে করে, কমও করে, বেশিও করে, বাট মোটা দাগে 5 লাখ মতো আর্ন করে আর কি। যে কোনো ওয়েব ডেভেলপার করতে পারে, পসিবল, খুব বেশি হার্ড না, একটু কম্পিটিশন বেশি বাট অত হার্ড না। তবে খুশির খবর হলো যে ওয়েব ডেভেলপারের চাহিদা এখনো অনেক বেশি। হ্যাঁ, আপনি কি ধরনের ওয়েব ডেভেলপার তার উপর ডিপেন্ড করে অনেক বেশি চাহিদা। এখন এর মধ্যে একটা ভালো জিনিস হতে পারে যে মানে এই সেক্টরগুলোর মধ্যে একটা সেক্টর হলো ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার। ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপাররা যখন ওয়েবসাইট বিল্ড করে, এদের সাধারণত কারা হায়ার করে? এদের সাধারণত এসএমই গুলো হায়ার করে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ কারা? স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো হলো ছোট ছোট যে কোম্পানি আছে, বিজনেস গুলো আছে, ওরা। তাদের তো আসলে বেশি বাজেট থাকে না যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হায়ার করে বা ব্যাক এন্ড আলাদা ফ্রন্ট এন্ড আলাদা করে, অনেক বেশি বাজেট তাদের থাকে না, সামান্য কিছু বাজেট থাকে। তারা তখন হলো ওয়ার্ডপ্রেস ডেভেলপার খুঁজে। ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ার্ডপ্রেস দিয়ে দ্রুত তাড়াতাড়ি ডেলিভার করা যায়। এটা শর্টে বুঝিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস কি, কেন, কিভাবে। এটা আবার আমাদের এটার উপর আলাদা ভিডিও হবে। অ্যান্ড আমাদের কিন্তু সামনে একটা কোর্স লঞ্চ হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট নামে, ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশনস কোর্স, লার্ন বিল্ড অ্যান্ড আর্ন ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। তো এখানে আমরা এই কোর্সে আমরা প্রথমে শিখবো, তারপরে নিজে বিল্ড করবো, দেন তারপরে কিভাবে এটাকে আমরা আর্নিং এ কাজে লাগাইতে পারি, ডাইরেক্টলি কিভাবে আর্নিং এ চলে যেতে পারি এই ওয়ার্ডপ্রেসটা শিখে, ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশনস কোর্সটা করে, সেটাও আমরা দেখবো। তো আপনারা চাইলে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, ওয়ার্ডপ্রেস কোর্স খুঁজতে থাকেন, তাহলে অবশ্যই চেক আউট আওয়ার নিউ কোর্স।